কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া, কোনো সরই কারণ কিংবা অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা ভুলেও কখনো চিন্তায় আনবেন না। রমজান মাসে কোনো মুমিন মুসলমানের জন্য এটি এমন এক গর্হিত অপরাধ যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কোনো কারণ ছাড়া রোজা ভাঙা তো দূরের কথা, এই ভাঙার কল্পনা বা চিন্তাও যেন আপনার মগজে না আসে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করা প্রতিটি ইমানদারের জন্য অপরিহার্য। এ বিষয়টি কতটা গুরুতর তা অনুধাবন করার জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিসের দিকে মনোযোগ দিতে হবে, যেখানে তিনি স্বপ্নে দেখা এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। হাদিসটি আল মুস্তাদরাক আলা সহিহাইন এবং সহিহ ইবনে হিব্বানের মতো নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে এবং শাইখ আল আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলে সাব্যস্ত করেছেন। এই হাদিসের প্রতিটি বাক্য আমাদের জন্য এক একটি সতর্কবার্তা। এই গুরুত্বপূর্ণ আলোচনার গভীরে প্রবেশ করার আগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সেই দৃশ্যের বিবরণ শোনার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দিনী তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা নিয়মিত বিশুদ্ধ ইসলামিক কন্টেন্টগুলো হাতের নাগালেই পাবেন। এখন আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এবং হৃদয়ের কান দিয়ে শুনবার চেষ্টা করি সেই হাদিসটি যা আমাদের গাফিলতির ঘুম ভাঙিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ঘুমিয়েছিলাম, এমতাবস্থায় স্বপ্নে আমার কাছে দুইজন আগন্তুক ব্যক্তি এলেন। এই দুজন ব্যক্তি মূলত ফেরেশতা ছিলেন, যারা আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব বা অদৃশ্যের কিছু বিষয় দেখানোর জন্য এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুইজন এসে আমার দুই বাহু শক্ত করে ধরলেন এবং আমাকে সাথে নিয়ে চলতে শুরু করলেন। কল্পনা করুন সেই দৃশ্যটি, আল্লাহর রাসূলকে দুইজন ফেরেশতা দুই দিক থেকে ধরে নিয়ে যাচ্ছেন এক অজানা গন্তব্যের দিকে। চলতে চলতে তারা নবীজিকে নিয়ে একটি দুর্গম ও বিশাল পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। পাহাড়টি ছিল অত্যন্ত উঁচু এবং এর চড়াই ছিল ভীষণ কঠিন। সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আগন্তুক দুইজন নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই পাহাড়ে আরোহণ করুন, উপরের দিকে উঠুন। পাহাড়ের বিশালতা এবং দুর্গম পথ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি তো এই পাহাড়ে উঠতে সক্ষম হব না, এটি আমার জন্য অত্যন্ত কঠিন। তখন সেই দুইজন ফেরেশতা তাকে আশ্বস্ত করল যে, আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার জন্য এই আরোহণকে সহজ করে দেব। আমরা আপনাকে সহযোগিতা করব যাতে আপনি উপরে উঠতে পারেন। তাদের এই আশ্বাসের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিতে আরোহণ করতে শুরু করলেন। তিনি উপরের দিকে উঠছেন, ধীরে ধীরে সমতল ভূমি থেকে অনেক উঁচুতে চলে যাচ্ছেন। উঠতে উঠতে যখন তিনি পাহাড়ের ঠিক মাঝখানের সমতল জায়গায় বা চূড়ার কাছাকাছি পৌঁছালেন, তখন হঠাৎ করেই এক বিকট ও ভয়ঙ্কর আওয়াজ তার কানে ভেসে এলো। সেই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ ছিল না, সেটি ছিল তীব্র চিৎকার ও আর্তনাদের শব্দ। চারপাশ থেকে ভেসে আসা সেই গগনবিদারী চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ শব্দ শুনে থমকে দাঁড়ালেন এবং বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, এই আওয়াজ কিসের? কোথা থেকে আসছে এই তীব্র আর্তনাদ? তখন সাথী দুইজন ফেরেশতা তাকে উত্তর দিলেন, এই যে চিৎকার আপনি শুনতে পাচ্ছেন, এটি হলো জাহান্নামবাসীদের আর্তনাদ। আগুনের যন্ত্রণায় তারা এভাবেই চিৎকার করছে। সহিহ ইবনে হিব্বান হাদিস ৭৪৯১, আস-সিলসিলাতুস সহিহা হাদিস ৩৯৫১। জাহান্নামের বাসিন্দাদের সেই বুক ফাটা হাহাকার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় নিশ্চয়ই কেঁপে উঠেছিল। এরপর ফেরেশতারা তাকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হলেন। চলতে চলতে হঠাৎ নবীজি এমন এক সম্প্রদায়ের সামনে উপস্থিত হলেন যাদের অবস্থা দেখে যে কোনো মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। তিনি দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালি বা পায়ের নলার পেছনের রগ বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে। এই উল্টো অবস্থায় ঝুলন্ত মানুষগুলোর মুখের আকৃতি ছিল বিকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তাদের চোয়াল
বা গালের দুই পাশ বিদীর্ণ বা চিরে ফেলা হয়েছে। সেই চিরে ফেলা অংশ দিয়ে অঝোর ধারায় তাজা রক্ত গড়িয়ে পড়ছে। চিন্তা করে দেখুন, একজন মানুষ যদি পায়ের রগ বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার মুখের দুই পাশ ছিঁড়ে ফেলা হয়, তবে তার যন্ত্রণার মাত্রা কতটুকু হতে পারে। তাদের মুখমণ্ডল রক্তাক্ত, চোখে মুখে অসহ্য যন্ত্রণার ছাপ, আর তারা উল্টো হয়ে ঝুলে আছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? এদের অপরাধ কি? কেন এদেরকে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা তাকে জানালেন এই শাস্তি ভোগকারীদের পরিচয়। তারা বললেন, এরা হলো আপনার উম্মতের সেই সব লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই, অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পূর্বে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছিল। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস 1568, সহিহ আত-তারগিব হাদিস 1005। এই হাদিসটি থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে বিনা কারণে রোজা ভাঙার শাস্তি কতটুকু কঠোর। যারা রোজা রেখেও ধৈর্যের পরিচয় দিতে পারেনি, সামান্য ক্ষুধা বা তৃষ্ণার কাছে নতি স্বীকার করে কিংবা প্রবৃত্তির তাড়নায় সময় হওয়ার আগেই পানাহার করেছে, তাদেরকেই পরকালে এমন লাঞ্ছনাদায়ক ও যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের মুখ দিয়ে যেহেতু তারা হারাম ভক্ষণ করেছে নিষিদ্ধ সময়ে, তাই শাস্তির ধরন হিসেবে তাদের সেই মুখ ও চোয়ালকেই চিরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এই হাদিসের প্রেক্ষাপটে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেকেই আছেন যারা সামান্য অজুহাতে রোজা ভেঙে ফেলেন, আবার অনেকে তো রোজাই রাখেন না। যারা রোজা শুরু করে মাঝ পথে ভেঙে ফেলে, তাদের যদি অবস্থা হয়, তবে যারা কোনো কারণ ছাড়াই পুরো রমজান মাসে রোজা রাখে না, তাদের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। এই প্রসঙ্গেই বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ উক্তি বা আসার বর্ণিত রয়েছে, যা আমাদের জন্য চিন্তার খোরাক যোগাবে। তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো ওজর বা অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ভেঙে ফেলে, সে যদি এরপর সারা জীবনও রোজা রাখে, তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ বা হক সে আদায় করতে পারবে না। সহিহ বুখারী কিতাবুস সাওম অধ্যায়ের শুরুতে ইমাম বুখারী এটি তালিক হিসেবে এনেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস 9878। যদিও ফিকার মাসালা অনুযায়ী ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাফারা হিসেবে একটানা 60টি রোজা রাখার বিধান রয়েছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মর্মার্থ হল, রমজানে নির্দিষ্ট দিনে রোজা রাখার যে বরকত, যে রহমত এবং আল্লাহর কাছে যে বিশেষ মর্যাদা ছিল, তা একবার হাতছাড়া হয়ে গেলে সারা জীবনের নফল রোজা দিয়েও সেই শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। সময় চলে গেলে যেমন তার ফিরে আসে না, তেমনি রমজানের প্রতিটি মুহূর্তের আধ্যাত্মিক মূল্য অপরিসীম। তাই যারা সুস্থ সবল হওয়া সত্ত্বেও অলসতা করে রোজা ছাড়ছেন কিংবা ক্ষুধা সহ্য করতে না পেরে গোপনে খেয়ে ফেলছেন, তারা মূলত নিজেদের আখিরাতকেই ধ্বংস করছেন। পর্দার আড়ালে লুকিয়ে পানাহার করলে মানুষ হয়তো দেখে না, কিন্তু মহান আল্লাহ তো দেখছেন সব কিছুই। কিয়ামতের দিন যখন আমলনামা উন্মোচিত হবে এবং চোখের সামনে সেই জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে, তখন আফসোসের কোনো সীমা থাকবে না। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি রোজাকে আমানত হিসেবে গ্রহণ করা। ক্ষুধা তৃষ্ণার কষ্ট হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই কষ্টের বিনিময়েই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। এই সাময়িক কষ্ট সহ্য করে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। আর যদি শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এই ফরজ ইবাদত থেকে বিচ্যুত হই, তবে সেই উল্টো করে ঝুলিয়ে রাখার শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এই ভয়াবহ শাস্তির আলোচনার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আরেকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের উৎসাহিত করেছেন, সেটি হলো সাহরি খাওয়া। অনেকে আছেন যারা অলসতা করে সাহরি খেতে চান না বা সাহরি না খেয়েই রোজা রাখেন, অথচ এই সাহরি খাওয়ার মধ্যে প্রভূত কল্যাণ নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস 1923, সহিহ মুসলিম হাদিস 1095। কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া, কোনো সরই কারণ কিংবা অসুস্থতা ছাড়া
ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা ভুলেও কখনো চিন্তায় আনবেন না। রমজান মাসে কোনো মুমিন মুসলমানের জন্য এটি এমন এক গর্হিত অপরাধ যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কোনো কারণ ছাড়া রোজা ভাঙা তো দূরের কথা, এই ভাঙার কল্পনা বা চিন্তাও যেন আপনার মগজে না আসে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করা প্রতিটি ইমানদারের জন্য অপরিহার্য। এ বিষয়টি কতটা গুরুতর তা অনুধাবন করার জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিসের দিকে মনোযোগ দিতে হবে, যেখানে তিনি স্বপ্নে দেখা এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। হাদিসটি আল মুস্তাদরাক আলা সহিহাইন এবং সহিহ ইবনে হিব্বানের মতো নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে এবং শাইখ আল আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলে সাব্যস্ত করেছেন। এই হাদিসের প্রতিটি বাক্য আমাদের জন্য এক একটি সতর্কবার্তা। এই গুরুত্বপূর্ণ আলোচনার গভীরে প্রবেশ করার আগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সেই দৃশ্যের বিবরণ শোনার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দিনী তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা নিয়মিত বিশুদ্ধ ইসলামিক কন্টেন্টগুলো হাতে নাগালেই পাবেন। এখন আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এবং হৃদয়ের কান দিয়ে শুনবার চেষ্টা করি সেই হাদিসটি যা আমাদের গাফিলতির ঘুম ভাঙিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ঘুমিয়েছিলাম, এমতাবস্থায় স্বপ্নে আমার কাছে দুইজন আগন্তুক ব্যক্তি এলেন। এই দুজন ব্যক্তি মূলত ফেরেশতা ছিলেন, যারা আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব বা অদৃশ্যের কিছু বিষয় দেখানোর জন্য এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুইজন এসে আমার দুই বাহু শক্ত করে ধরলেন এবং আমাকে সাথে নিয়ে চলতে শুরু করলেন। কল্পনা করুন সেই দৃশ্যটি, আল্লাহর রাসূলকে দুইজন ফেরেশতা দুই দিক থেকে ধরে নিয়ে যাচ্ছেন এক অজানা গন্তব্যের দিকে। চলতে চলতে তারা নবীজিকে নিয়ে একটি দুর্গম ও বিশাল পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। পাহাড়টি ছিল অত্যন্ত উঁচু এবং এর চড়াই ছিল ভীষণ কঠিন। সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আগন্তুক দুইজন নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই পাহাড়ে আরোহণ করুন, উপরের দিকে উঠুন। পাহাড়ের বিশালতা এবং দুর্গম পথ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি তো এই পাহাড়ে উঠতে সক্ষম হব না, এটি আমার জন্য অত্যন্ত কঠিন। তখন সেই দুইজন ফেরেশতা তাকে আশ্বস্ত করল যে, আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার জন্য এই আরোহণকে সহজ করে দেব। আমরা আপনাকে সহযোগিতা করব যাতে আপনি উপরে উঠতে পারেন। তাদের এই আশ্বাসের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিতে আরোহণ করতে শুরু করলেন। তিনি উপরের দিকে উঠছেন, ধীরে ধীরে সমতল ভূমি থেকে অনেক উঁচুতে চলে যাচ্ছেন। উঠতে উঠতে যখন তিনি পাহাড়ের ঠিক মাঝখানের সমতল জায়গায় বা চূড়ার কাছাকাছি পৌঁছালেন, তখন হঠাৎ করেই এক বিকট ও ভয়ঙ্কর আওয়াজ তার কানে ভেসে এলো। সেই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ ছিল না, সেটি ছিল তীব্র চিৎকার ও আর্তনাদের শব্দ। চারপাশ থেকে ভেসে আসা সেই গগনবিদারী চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ শব্দ শুনে থমকে দাঁড়ালেন এবং বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, এই আওয়াজ কিসের? কোথা থেকে আসছে এই তীব্র আর্তনাদ? তখন সাথী দুইজন ফেরেশতা তাকে উত্তর দিলেন, এই যে চিৎকার আপনি শুনতে পাচ্ছেন, এটি হলো জাহান্নামবাসীদের আর্তনাদ। আগুনের যন্ত্রণায় তারা এভাবেই চিৎকার করছে। সহিহ ইবনে হিব্বান হাদিস ৭৪৯১, আসিলসিলাতুস সহিহা হাদিস ৩৯৫১। জাহান্নামের বাসিন্দাদের সেই বুক ফাটা হাহাকার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় নিশ্চয়ই কেঁপে উঠেছিল। এরপর ফেরেশতারা তাকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হলেন। চলতে চলতে হঠাৎ নবীজি এমন এক সম্প্রদায়ের সামনে উপস্থিত হলেন যাদের অবস্থা দেখে যে কোনো মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। তিনি দেখলেন একদল মানুষকে তাদের পায়ের গোড়ালি বা পায়ের নলার পেছনের রগ বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে। এই উল্টো অবস্থায় ঝুলন্ত মানুষগুলোর মুখের আকৃতি ছিল বিকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তাদের চোয়াল বা গালের দুই পাশ বিদীর্ণ বা চিরে ফেলা হয়েছে। সেই চিরে ফেলা অংশ দিয়ে অঝোর ধারায় তাজা রক্ত গড়িয়ে পড়ছে। চিন্তা করে দেখুন, একজন মানুষ যদি
পায়ের রগ বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার মুখের দুই পাশ ছিঁড়ে ফেলা হয়, তবে তার যন্ত্রণার মাত্রা কতটুকু হতে পারে? তাদের মুখমণ্ডল রক্তাক্ত, চোখে মুখে অসহ্য যন্ত্রণার ছাপ, আর তারা উল্টো হয়ে ঝুলে আছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? এদের অপরাধ কি? কেন এদেরকে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা তাকে জানালেন এই শাস্তি ভোগকারীদের পরিচয়। তারা বললেন, এরা হলো আপনার উম্মতের সেই সব লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই, অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পূর্বে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছিল। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস 1568, সহিহ আত-তারগিব হাদিস 1005। এই হাদিসটি থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে বিনা কারণে রোজা ভাঙার শাস্তি কতটুকু কঠোর। যারা রোজা রেখেও ধৈর্যের পরিচয় দিতে পারেনি, সামান্য ক্ষুধা বা তৃষ্ণার কাছে নতি স্বীকার করে কিংবা প্রবৃত্তির তাড়নায় সময় হওয়ার আগেই পানাহার করেছে, তাদেরকেই পরকালে এমন লাঞ্ছনাদায়ক ও যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের মুখ দিয়ে যেহেতু তারা হারাম ভক্ষণ করেছে নিষিদ্ধ সময়ে, তাই শাস্তির ধরন হিসেবে তাদের সেই মুখ ও চোয়ালকেই চিরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এই হাদিসের প্রেক্ষাপটে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেকেই আছেন যারা সামান্য অজুহাতে রোজা ভেঙে ফেলেন, আবার অনেকে তো রোজাই রাখেন না। যারা রোজা শুরু করে মাঝ পথে ভেঙে ফেলে, তাদের যদি অবস্থা হয়, তবে যারা কোনো কারণ ছাড়াই পুরো রমজান মাসে রোজা রাখে না, তাদের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। এই প্রসঙ্গেই বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ উক্তি বা আসার বর্ণিত রয়েছে, যা আমাদের জন্য চিন্তার খোরাক যোগাবে। তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো ওজর বা অসুস্থতা ছাড়া ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ভেঙে ফেলে, সে যদি এরপর সারা জীবনও রোজা রাখে, তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ বা হক সে আদায় করতে পারবে না। সহিহ বুখারী কিতাবুস সাওম অধ্যায়ের শুরুতে ইমাম বুখারী এটি তালিক হিসেবে এনেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস ৯৮৭৮। যদিও ফিকার মাসালা অনুযায়ী ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাফারা হিসেবে একটানা ৬০টি রোজা রাখার বিধান রয়েছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মর্মার্থ হল, রমজানে নির্দিষ্ট দিনে রোজা রাখার যে বরকত, যে রহমত এবং আল্লাহর কাছে যে বিশেষ মর্যাদা ছিল, তা একবার হাতছাড়া হয়ে গেলে সারা জীবনের নফল রোজা দিয়েও সেই শূন্য স্থান পূরণ করা সম্ভব নয়। সময় চলে গেলে যেমন তার ফিরে আসে না, তেমনি রমজানের প্রতিটি মুহূর্তের আধ্যাত্মিক মূল্য অপরিসীম। তাই যারা সুস্থ সবল হওয়া সত্ত্বেও অলসতা করে রোজা ছাড়ছেন কিংবা ক্ষুধা সহ্য করতে না পেরে গোপনে খেয়ে ফেলছেন, তারা মূলত নিজেদের আখিরাতকেই ধ্বংস করছেন। পর্দার আড়ালে লুকিয়ে পানাহার করলে মানুষ হয়তো দেখে না, কিন্তু মহান আল্লাহ তো দেখছেন সবকিছুই। কিয়ামতের দিন যখন আমলনামা উন্মোচিত হবে এবং চোখের সামনে সেই জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে, তখন আফসোসের কোনো সীমা থাকবে না। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি রোজাকে আমানত হিসেবে গ্রহণ করা। ক্ষুধা তৃষ্ণার কষ্ট হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই কষ্টের বিনিময়েই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। এই সাময়িক কষ্ট সহ্য করে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। আর যদি শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এই ফরজ ইবাদত থেকে বিচ্যুত হই, তবে সেই উল্টো করে ঝুলিয়ে রাখার শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এই ভয়াবহ শাস্তির আলোচনার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আরেকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের উৎসাহিত করেছেন, সেটি হলো সাহরি খাওয়া। অনেকে আছেন যারা অলসতা করে সাহরি খেতে চান না বা সাহরি না খেয়েই রোজা রাখেন, অথচ এই সাহরি খাওয়ার মধ্যে প্রভূত কল্যাণ নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস 1923, সহিহ মুসলিম হাদিস 1095। সাহরি খাওয়াটা কেবল ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং এটি একটি সুন্নাত ও বরকতময় আমল। এই সময়টিতে আল্লাহর বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সাহরি খাওয়ার মাধ্যমে আমরা ইহুদি ও খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য তৈরি করি, কারণ তারা সাহরি খায় না। তাই পেট ভরা থাকলেও
বা ক্ষুধা না থাকলেও অন্তত সামান্য কিছু খেয়ে সাহরি করা উচিত। এমনকি এক ঢোক পানি পান করলেও সাহরির সওয়াব ও বরকত অর্জিত হয়। আর সাহরিতে কি খাবেন সে ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার নির্দেশনা রয়েছে। তিনি বলেছেন, মুমিনের জন্য সাহরি হিসেবে খেজুর কতই না উত্তম খাবার। সুনানে আবু দাউদ হাদিস 2345। অর্থাৎ অন্যান্য খাবারের পাশাপাশি যদি আমরা সাহারিতে অন্তত 2-1টি খেজুর খেতে পারি তবে তা আমাদের জন্য সুন্নাত পালনের পাশাপাশি শারীরিক শক্তির উৎস হবে। খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা সারা দিন রোজা রাখার জন্য আমাদের শক্তি যোগায়। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত প্রতি সাহারিতে ভাতের সাথে বা অন্য খাবারের শেষে কয়েকটি খেজুর খাওয়া। এতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দের সুন্নাত আদায় করতে পারব। পরিশেষে আমাদের মনে রাখতে হবে যে রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে শয়তানকে বন্দী রাখা হয় যাতে আমরা সহজেই ইবাদত করতে পারি। এই সুবর্ণ সুযোগ পেয়েও যারা নিজেদের সংশোধন করতে পারে না, যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাদের যে হতভাগা আর কেউ নেই। হাদিসে বর্ণিত সেই জাহান্নামের দৃশ্য, উল্টো করে ঝোলানো মানুষগুলোর আর্তনাদ এবং তাদের বিদীর্ণ চোয়াল থেকে রক্ত পড়ার দৃশ্যটি যেন আমরা সবসময় মনে রাখি। এই ভয় আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে কোনো ওজর ছাড়া আমরা কখনোই রোজা ভাঙব না এবং সাহরি খাওয়ার মাধ্যমে রোজার পূর্ণ বরকত হাসিল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে যথাযথভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিন এবং কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদের রক্ষা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। ইসলামী শরিয়া সম্মত জীবন গড়তে এবং প্রতিদিন নতুন নতুন দিনী আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন।